বর্তমান সময়ে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে প্রতিনিয়ত এবং অনেকেই বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে অনেকে ফেসবুকে ভিডিও করছেন যে আমি এত মাসে এত টাকা ইনকাম করছি, পাশাপাশি এই যে দেখেন আমার ইনকাম। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে সবারই আপনার ইনকাম দেখানোর একটা মানে কি বলবো, ইচ্ছা থাকে এবং সেটা তারা দেখায়। বিভিন্ন পোস্টে দেখবেন বা বিভিন্ন স্টোরিতে তারা শেয়ার করে যে আমি এই মাসে এত টাকা ইনকাম করছি, এত টাকা আসতেছে। তা আসলে এটা আসলে সবারই ভালো লাগে। সত্যি কথা যেটা, আপনি যদি ভিডিও তৈরি করে বা ছবি আপলোড করে সেখান থেকে যদি ইনকাম করতে পারেন, এটা সবারই ভালো লাগে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আসলে এখান থেকে ইনকাম করতে পারবেন, আর আদৌ ফেসবুক আসলে এত টাকা ইনকাম দেয় কিনা, এটা বর্তমানে সবারই একটা প্রশ্ন থাকে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আশা করব এই ভিডিওটা পুরোটা দেখলে আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা, বা ফেসবুক আসলে কি পরিমাণে ইনকাম দেয়, বা ফেসবুক আসলে কি দেখে মনিটাইজেশন দেয়, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বিষয়টা হচ্ছে কি, কন্টেন্ট মনিটাইজেশন যখন আসছে, আগে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা ছিল না। আগে ছিল অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাডস, আলাদা আলাদা আপনার সেট ছিল, ঠিক আছে? তো তখন কিন্তু ইনকামটা আসলে অনেক বেশি ছিল। যেমন অ্যাডস অন রিল সেট পাওয়া মানে সবাই বলতো সোনার হরিণ পাওয়া। আসলে সোনার হরিণ ছিল সেটা। যাদের আগে অ্যাডস অন রিল সেট ছিল, তখন ওই রিল থেকে তারা প্রচুর পরিমাণে ইনকাম করছে, ঠিক আছে? গত আপনার 22, 23, 24 সালে আসলে অনেক ইনকাম ছিল এখান থেকে। তো যখন থেকে আসলে অ্যাডস অন রিল বন্ধ হলো, ইনস্ট্রিম অ্যাড বন্ধ হলো, কন্টেন্ট মনিটাইজেশন আসলো। তো সবাই ভাবলো যে কন্টেন্ট মনিটাইজেশনে যেহেতু ছবি আপলোড করলেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ভিডিওর পাশাপাশি, তো সবাই ভাবছে যে এটা অবশ্যই খুব ভালো একটা অপরচুনিটি ইনকাম করার জন্য। তো সেটা দেখে সবাই আসলে ফেসবুকে কাজ করা শুরু করলো। কিন্তু বিষয়টা হচ্ছে, বর্তমানে ফেসবুকের যে ইনকাম, বা যারা ইনকাম করছেন, বা যাদের ইনকাম অনেক বেশি, ইনকাম যে সবার বেশি বা সবার কম বিষয়টি এরকম না। যারা একটা পর্যায়ে চলে গেছে, যাদের একটা ফ্যান বেজ আছে, ফলোয়ার বেজ আছে, তারা কিন্তু আসলে ইনকাম করতেছে, ঠিক আছে? হয়তো আগের মতো ওইরকম ইনকাম না হলেও তার কাছাকাছি ইনকাম তারা করতেছে। আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন, ছবি আপলোড করতে পারেন, অবশ্যই আপনার এখান থেকে ইনকাম আছে, ঠিক আছে? বাট যারা নতুন ফেসবুকে আসছেন এইসব ইনকাম দেখে, তাদেরকে বলবো আসলে আপনারা যে চিন্তাটা করছেন যে আসলেই আমি এখান থেকে মনিটাইজেশন পাওয়া মাত্রই আমি এখান থেকে ইনকাম করব, কারণ ফেসবুক এখন মনিটাইজেশনের তেমন কোনো ক্রাইটেরিয়া নাই। আপনি রেগুলার যদি একটু ছবি পোস্ট করেন, ভিডিও পোস্ট করেন, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর মনিটাইজেশন পেলেই সবাই ভাবতেছেন যে এখান থেকে আমি অনেক ইনকাম করব, দেখায় দিব। আসলে এটা সম্ভব না। এখান থেকে ইনকাম করতে হলে আগে যেমন তার যারা একটা বড় ফলোয়ার বেস তৈরি করছে, অনেক ফলোয়ার আছে, যাদের পোস্ট বা ভিডিওতে অনেক লাইক কমেন্ট আসে, শেয়ার আসে, তারা ইনকাম যে পরিমাণে করতেছে ওই পরিমাণে যেতে হলে আপনি যতই মনিটাইজেশন পান না কেন, আপনাকে কিন্তু ওইটা তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে মনিটাইজেশন পেয়েও আহামরি খুব বেশি লাভ হবে না। আর মনিটাইজেশনের বিষয়টা বলবো, আসলে এটা কিন্তু ফেসবুক ধাপে ধাপে দিয়ে থাকে। অনেকে 6 মাস 7 মাসেও পায় না, অনেকে হয়তো 1 মাস 15 দিনেও পেয়ে যায়। বিষয়টা কি, ফেসবুকের একটা টাইম পিরিয়ড আছে, এই টাইম পিরিয়ডে তারা চেষ্টা করে মনিটাইজেশন দেওয়ার জন্য। তো আপনি যদি কাজ করে থাকেন, আপনি যদি লাকি হন, তাহলে ওই টাইম পিরিয়ডের মধ্যে পড়লে আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। যেমন ফেসবুকের একটা ঘোষণা ছিল, সেটা 31শে আগস্টের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারকে মনিটাইজেশন দিবে। তো যারা কাজ করতেছেন বিগত 2-3 মাস বা 1 মাস ধরে, যেটাই হোক না কেন, বা 6-7 মাস ধরে পাচ্ছেন না, তাদেরকে বলবো এটা একটা সুযোগ। এই আগস্ট মাসের মধ্যে আপনার প্রোফাইলটা বা পেজটা ক্লিন রাখুন। কোনো ধরনের ইস্যু থাকলে সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন কোনো ইস্যু আছে কিনা, থাকলে সেটা রিমুভ করে দেন। ক্লিন থাকলে আশা করতেছি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর 31শে আগস্টের মধ্যে মনিটাইজেশনটা পাবেন। আর পাওয়ার পরে আসলে এটা পেলে ভালো লাগে, কাজ করার আগ্রহ বাড়ে। তো চেষ্টা করবেন এই মনিটাইজেশনটা পেলে তখন আপনি কোয়ালিটিফুল কাজ করেন, কোয়ালিফুল কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, পোস্ট আপলোড করেন, ফলোয়ার বাড়ান, তাহলে আস্তে আস্তে দেখবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি রাতারাতি যে আসবেন, মনিটাইজেশন পাবেন আর ইনকাম করবেন, এত সহজ না। এটা আগে হয়তো বা ছিল, কন্টিনিউ ভিডিও আপলোড করলে আপনার এখান থেকে দু একটা ভিডিও ভাইরাল হলেই আপনি এখান মানে অন্য একটা পর্যায়ে চলে যেতেন। বাট এখন এত সহজ না। এখন কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন, তারপরও দেখবেন সহজে ভাইরাল হবে না, কারণ এখন প্রতিযোগিতা অনেক বেশি। এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর
সবাই এখন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, তো এক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, ছবি আপলোড করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা যদি আপনি করতে পারেন তাহলে বলবো আপনি এটা শুরু করুন। আদারওয়াইজ আসলে এখানে আহ, যারা টাইম দিচ্ছেন তারা জানেন এখানে আসলে অনেক টাইম ওয়েস্ট করতে হয়, ঠিক আছে? তাহলে আপনারা এটা চিন্তা করে আসুন, যদি আপনাদের ধৈর্য থাকে, না আমি অনেক ধৈর্য ধরতে পারবো, সমস্যা নেই, আমি টাইম ওয়েস্ট করলেও আমার এখানে সমস্যা নাই, আমি একটা সময় হয়তো বা ভালো কিছু করতে পারবো, তাহলে করেন। আদারওয়াইজ হচ্ছে আমি বলবো এখানে এসে যে আপনি ইনকাম করবেন, অনেক বেশি আর্ন হবে, এটা আসলে হবে না। তো ওই ধৈর্যটা যদি থাকে তাহলে এখানে আসেন, আদারওয়াইজ দরকার নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।